আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম ইজি ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করতে, তাদেরকে বলছি আমার চ্যানেলটা আসলে হ্যাক হয়ে গেছে। চ্যানেলটা একজন নিয়ে নিছে। আমি আসলে ওই চ্যানেলে আর কাজ করতে পারতেছি না, তো আমি নতুন চ্যানেল খুলেছি আজিম ইজি ইংলিশ। এই চ্যানেলের মধ্যে তোমাদের জন্য এখন থেকে আমি নিয়মিতভাবে পড়া তৈরি করব এবং সেগুলোকে আপলোড করব। আজকের এই ক্লাসটি করতেছি মূলত এসএসসি 2026-এর স্টুডেন্টসদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটি সাজেশনমূলক ক্লাস। কোন কোন পড়াগুলো তোমাদের জন্য পড়তে হবে সেগুলোই কিন্তু পাওয়া যাবে আজকের এই ক্লাসে। আমি তোমাদেরকে অবশ্যই অনেক সহজ ভাষায় পড়াবো, এই জন্য চ্যানেলটার নাম রেখেছি আজিম ইজি ইংলিশ। প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম ভিডিও দেখার পরেই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তারা যেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে। এবং যারা প্রতিদিন তোমরা পড়া পেতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্ট করবে, তোমাদের সমস্ত পড়াগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদের জন্য আমি পড়া তৈরি করছি, সেগুলো দেখো। তোমাদের দেখো এসএসসি 2026 ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কি কি প্যাসেজ পড়তে হবে, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, সেগুলো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। দেখো, এখানে তোমাদের মোস্ট কমন সিন প্যাসেজ 1, এইখানে রয়েছে মে ডে। এই প্যাসেজটা সবার আগে তোমাদেরকে পড়তে হবে। এই প্যাসেজটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ওকে, এবার দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ 21 ফেব্রুয়ারি সম্পর্কে যে প্যাসেজ রয়েছে, এটা হলো সেই প্যাসেজ। এরপরে দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা কিন্তু আরও একটা প্যাসেজ রয়েছে, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ। এই সম্পর্কে যে প্যাসেজটা রয়েছে এটা তোমরা পড়বে। এরপরে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ 26 মার্চ সম্পর্কে যে প্যাসেজ রয়েছে সেটা পড়বে। পহেলা বৈশাখ এটা পড়বে। দ্য স্টোরি অফ লিপি, হিউম্যান ক্যান নিদার চেঞ্জ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস, মধুসূদন দত্ত, ইন্টারনেট, মেহেরজান, মাদার তেরেসা, জহির রায়হান। এই কয়েকটা প্যাসেজ যদি তোমরা পড়ো, তাহলে তোমরা মানে সিন প্যাসেজ হিসেবে যেটা থাকবে পরীক্ষায়, আশা করি তোমাদের কমন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম মোস্ট কমন সিন প্যাসেজ। এখন আমি তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা এখানে সাজেস্ট করব সবচেয়ে আগে পড়বে কোনটা। সবচেয়ে আগে পড়বে হচ্ছে তোমরা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সবচেয়ে আগে পড়বে হচ্ছে এই যে ফেব্রুয়ারির যে প্যাসেজ রয়েছে 21 ফেব্রুয়ারি, এই দুইটা প্যাসেজটা আগে পড়বে। তারপরে মে ডে পড়বে, এরপরে পহেলা বৈশাখ পড়বে। তারপরে পড়বে যে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, হিউম্যান ক্যান নিদার চেঞ্জ, এরপরে হচ্ছে ইন্টারনেট, জহির রায়হান। এইগুলো আগে তোমরা পড়বে, পাশাপাশি মেহেরজানটাও পড়ে নেবে। ওকে, তো এখন তোমাদেরকে আমি সিন প্যাসেজ 2টা দেখাচ্ছি। সিন প্যাসেজ 2 এর মধ্যে বেশি একটা দেই নাই। প্রথম প্যাসেজ হলো ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস। দেখ এইটা সম্পর্কে, ফিশ পপুলেশন সম্পর্কে যে প্যাসেজটা রয়েছে সেটা তোমরা পড়ার চেষ্টা করবে। ডেয়া লার্নার্স, এরপরে দেখো এয়ার পলিউশন কামস, এটা সম্পর্কে পড়বে। প্রীতিলতা ওয়াদ্দেদার, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য। এই সিন প্যাসেজ 2টা তোমরা পড়ার চেষ্টা করবে। এরপরে আরও প্যাসেজ রয়েছে। প্যাসেজ হচ্ছে শেরি বাংলা, একে বজলুল হক সম্পর্কে যে প্যাসেজ রয়েছে। তারপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ, এরপরে বেগম সুফিয়া কামাল, জন মিল্টন, হুমায়ুন আহমেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আবুল কাশেম ফজলুল হক ইম্পর্টেন্ট, আব্রাহাম লিঙ্কন ইম্পর্টেন্ট। এই কয়েকটা যদি করো তাহলে তোমরা আনসিন প্যাসেজ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিয়ার লার্নার্স, এরপরে এখন আসতেছে আমাদের আসল কাজ। ঠিক আছে, এখন হলো তোমরা সবচেয়ে আসল কাজে চলে আসো। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু এখন মাত্র 2টা রাইটিং পার্ট রয়েছে। ঠিক আছে, সেটা হলো কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিং। কী কী পড়তে হবে সব কিছু বলে দিচ্ছি। 1 নম্বরে তোমরা হচ্ছে কিং মিদাসের গল্প পড়বে, যেটাকে বলা হয় গোল্ডেন টাচের গল্প। ঠিক আছে, এই সমস্ত উত্তরগুলো কিন্তু বিশেষত আমি রাইটিং পার্টস হিসেবে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে অনেক সহজ ভাষায় দিয়ে দেবো। তোমরা যারা কম পারো, অর্থাৎ একটু কম বুঝো, তোমাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। আমি তোমাদেরকে বলবো কিং মিদাসের স্টোরি পড়বে। এটা হচ্ছে এক লোভী রাজার গল্প, যেটাকে গোল্ডেন টাচ হিসেবে কিন্তু ধরা হয়েছে। অ্যান অনেস্ট উড কাটার, অর্থাৎ 2 নম্বরে দেখো রয়েছে অ্যান অনেস্ট উড কাটার, এক সৎ কাঠুরের গল্প, যে একটা জঙ্গলে গিয়ে কাঠ কাটতেছিল একদিন, আর হঠাৎ করে তার কুড়ালটা এরকম করে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পরে একটা পরী তাকে সাহায্য করে। প্রথমে সে হচ্ছে সোনার কুড়াল নিয়ে আসে, তারপরে নিয়ে আসে রূপার কুড়াল, এবং শেষে নিয়ে আসে তার আসল লোহার কুড়াল। এই যে কী বলে কাঠুরের গল্পটা অনেক মজার শিক্ষণীয় রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা দ্য রেসপন্সিবিলিটি অফ
এই স্কুল বয়, এখানে একজন স্কুল বয়ের অর্থাৎ একজন স্কুলের যে ছাত্র রয়েছে, একজন ছাত্রের যে দায়িত্বশীলতা, দায়িত্ববোধ, সেটা সম্পর্কে এই স্টোরিটা। এরপরে দেখো বাইজিদ's লাভ ফর হিজ মাদার। বাইজিদ তার মায়ের প্রতি যে ভক্তি দেখিয়েছিল সেটা কিন্তু পৃথিবীর সব মানুষ জানে। এটি হচ্ছে সেই স্টোরি। লটারি টিকিট, একজন রিক্সা চালক বা হয়তো একজন ব্যক্তির লটারি টিকিট কেনার কাহিনী এবং সে কীভাবে অনেক টাকা পেল, ধনী হয়ে গেল, সে সম্পর্কে কিন্তু এই স্টোরিটা। এরপরে দেখো ফেইলার ইজ আ পিলার অফ সাকসেস। রবার্ট বুশের গল্প কিন্তু তোমরা সবাই শুনেছ, কীভাবে রবার্ট বুশ তার রাজ্য হারালো, পুনরায় ফিরে পেল, এটা হচ্ছে সেই স্টোরি। এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস, একটা খরগোশ এবং একটা কচ্ছপের গল্প। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, খুবই ইম্পর্টেন্ট। হু ইজ টু বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা পরা বেঁকে। ডিভাইডিং আ পিস অফ ব্রেড, এক টুকরা রুটি ভাগ। ইউনিটি স্ট্রেংথ, এই সবগুলো স্টোরি তোমাদেরকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে তোমরা অবশ্যই সেগুলো দেখবে। ডিয়ার লার্নার্স, এরপরে হচ্ছে দেখো তোমাদেরকে ডায়লগ দিয়ে দিচ্ছি, কোন কোন ডায়লগ তোমাদের জন্য বেশি পড়তে হবে, আগে পড়তে হবে। বেনিফিটস অফ আর্লি রাইজিং, সকাল সকাল উঠার যে গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে এই ডায়লগ। ওকে, এবার দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, importance of learning computer, how to improve in English, importance of physical exercise, importance of games and sports in our life, about the bad effects of smoking, how to remove illiteracy from our country, about the uses and abuses of using internet, about the uses and abuses of Facebook. এই যে ডায়লগগুলো তোমাদের পড়তে হবে, এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো আমি তোমাদেরকে এই সমস্ত ডায়লগ এবং স্টোরিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আগে সাজেশনটা দিয়ে দেই। ওকে, কোন কোন সাজেশন মানে পড়া তোমাদের পড়তে হবে এটা কিন্তু সবার আগে জানতে হবে, হাতাংশে তো পড়া যাবে না, ঠিক আছে। এখন দেখো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের জন্য কি কি রয়েছে। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা হচ্ছে প্রথমে নিয়েছি মোস্ট কমন প্যারাগ্রাফস। ডিফরেস্টেশন সবার আগে, ডিফরেস্টেশন পড়বে সবার আগে। এরপর এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্লান্টেশন, এ টি স্টল, এ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এ স্কুল লাইব্রেরি, এ রেইনি ডে, এ স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, এ উইন্টার মর্নিং, প্রাইস হাইক, ওয়াটার পলিউশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর হচ্ছে এ হোয়েন্ট মুনলিট নাইট। এই সব প্যারাগ্রাফগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা যে ব্যক্তি হ্যাক করেছে, ঠিক আছে, বা নিয়েছে, সে আমার সবগুলো ভিডিও কেটে ফেলছে, অর্থাৎ 6500 ভিডিও ছিল, প্রায় সবগুলোই কেটে ফেলছে। আমি লাস্টে দেখছি হলো 338টা ভিডিও রাখছে। এর পরবর্তীতেও সে হয়তো সবগুলোই কেটে ফেলবে। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে, আমি যেন হয়তো চ্যানেলটা ফিরে পাই। আর যদি ফিরে না পাই, এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে কাজ করব, সবাই আমার জন্য দোয়া করবে। এখন থেকে আজিম ইজি ইংলিশে আসলেই ইংলিশ ইজি করে পড়ানো হবে। যারা খুবই কম পারো তারাও তোমরা সহজেই পড়া বুঝতে পারবে। এখন দেখো ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশনস অর ফর্মাল লেটার্স, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত রয়েছে সেটা আমরা জানবো। পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, এটা সবার আগে পড়বে। সেটিং আপ এ ক্যান্টিন, আর একটা ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এই যে বিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু সুযোগ সুবিধা অনেক সময় থাকে না, তো সেগুলো বৃদ্ধির জন্য আবেদন। সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য আবেদন। এবার দেখো টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশন ফর ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য স্কুল পোর ফান্ড, অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস অন English grammar, application for a seat in the school hostel, application for relief goods for the flood affected people. এইগুলো হচ্ছে তোমাদের জন্য ফর্মাল অ্যাপ্লিকেশন। আর হ্যাঁ, এবার দেখো রাইটিং ইমেইল, আমরা কোন কোন ইমেইলগুলো পড়বো জেনে নেই। হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, তুমি তোমার এসএসসি পরীক্ষার পরে কী করবে সেই সম্পর্কে এই ইমেইলটা করতে হবে। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইমেইল। অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ ফর দ্য এসএসসি এক্সামিনেশন 2026, তোমার যে এসএসসি পরীক্ষার পড়াশোনার উন্নতি সম্পর্কে জানাতে হবে, সেটা বাবা হতে পারে, বন্ধু হতে পারে। অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং, প্রাইস লেখা হয়েছে, আসলে প্রাইজ হবে। তো ডিয়ার লার্নার্স, একটা বানান একটু প্রবলেম হয়েছিল, প্রাইজ লিখতে যা প্রাইস হয়েছিল। এই যে প্রাইজ গিভিং সিরিমনি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো অ্যাডভাইসিং ইয়াঙ্গার ব্রাদার টু টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার ছোটো ভাই শারীরিক ব্যায়াম করে না, স্লিম হয়ে গেছে অথবা মোটু হয়ে গেছে, এখন তাকে একটা ইমেল করতে হবে সে যেন প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা করে। এরপরে দেখো আরও আছে ডিয়ার লার্নার্স, এরপরে দেখো তোমার কী করতে হবে,
এই যে অ্যাডভাইসিং ইয়াঙ্গার ব্রাদার টু গিভ আপ ইভিল কোম্পানি, সঙ্গ অর্থাৎ খারাপ সঙ্গ, খারাপ বন্ধু পরিত্যাগ করার কথা জানায় ছোটো ভাইকে ইমেল করতে হবে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, হাউ টু ইমপ্রুভ ইংলিশ। এরপরে রয়েছে লেটার রাইটিং অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইয়োর স্কুল, অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইয়োর স্কুল। এরপরে হচ্ছে 2 নম্বরটা দেখো, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার যে গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে। এরপরে দেখো পরেরটা দেখো, এই যে রয়েছে হলো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, ইনভাইটিং ফ্রেন্ড টু জয়েন দ্য পিকনিক, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, অতিথি পরায়ণতার জন্য ধন্যবাদ। এরপর দেখো যে ডেসক্রাইবিং ইউর এক্সপেরিয়েন্স ইন ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। ডিয়ার লার্নার্স, আর একটু আছে সেটা আমি তোমাদেরকে বলে শেষ করব। আমাদের হচ্ছে কোন কোন কম্পোজিশনটা পড়তে হবে একটু সেটা জানা উচিত। তো প্রথমে দেখো তোমাদের পড়তে হবে এ জার্নি বাই বোট অর এ জার্নি আই হ্যাভ মেড রিসেন্টলি, সম্প্রতি আমার ভ্রমণ করা একটা জার্নি সম্পর্কে করতে হবে, লিখতে হবে মানে কম্পোজিশন। তারপরে দেখো এ জার্নি বাই ট্রেন, মাই এম ইন লাইফ অর মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মাই ফেভারিট গেম, মাই ফেভারিট হবি, সায়েন্স ইন এভরিডে লাইফ, মাই চাইল্ডহুড মেমোরিজ, দ্য সিজন ইউ লাইক বেস্ট, দ্য গেম ইউ লাইক মোস্ট। ডিয়ার লার্নার্স, এই পড়াগুলোই তোমাদেরকে এসএসসি পরীক্ষার জন্য পড়তে হবে। যাই হোক, আমি আর একটাবার তোমাদেরকে জাস্ট স্ক্রলিং করে দেখাই দিচ্ছি যাতে তোমাদের এই পড়াগুলো প্রথমে তোমরা সংগ্রহ করতে পারো। স্ক্রিনশট মেরে মানে কি বলে ডাউনলোড করে নেবে এই পড়াগুলো জানার জন্য, অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো। এর পরবর্তীতেই আমি তোমাদের জন্য রাইটিং পার্টগুলো দিয়ে দেবো। যেহেতু আমার ইউটিউব চ্যানেলের সব ভিডিওগুলো তারা কেটে ফেলছে, সেখানে কিন্তু পড়া আর নাই, তো আমি এখন এই চ্যানেলের মধ্যেই সবগুলো পড়া কষ্ট করে দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকেই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর তোমাদের পরীক্ষা যেন অনেক ভালো হয় এই দোয়া করি।